দলটিকে সবচেয়ে বেশি কোন ঠাসা করে রাখতে চায় সেটা হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি তাহলে কেন প্রতিবাদী কণ্ঠে সুরে কথা বলে না? তারা যে কাদা ছোড়াছুড়ি যখন তারা ব্যর্থ হয়েছে, তখন এই জাতীয় পার্টি আবার নতুন করে তাদের মুখোশটা উন্মোচন করতে সক্ষম হয়েছে। জাতীয় পার্টির যিনি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, তিনি বলেছেন কি, সেই খবরটি আমাদের একটু জানতে হবে যে তারা হঠাৎ করে এখন বিএনপি আর জামাতের পিছনে কেন লাগলো। তাহলে কি তারা তাদের যে রাজনৈতিক প্যাটার্ন, সেই প্যাটার্ন পরিবর্তন করে গতানুগতিক ধারার যে রাজনীতি, সেই রাজনীতিতে খাপ খাওয়ানোর চেষ্টা করছে, নাকি তারা সরাসরি জামাত এবং বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং রাজনৈতিক মাঠে যখন বিরোধী শক্তি থাকবে তখনই কিন্তু খেলা জমে উঠে? তাহলে কি জাতীয় পার্টি চাচ্ছে তাদের রাজনৈতিক মাঠে খেলাটা জমিয়ে দেওয়ার জন্য? বলছে যে আমরা মা বোনেরা পতিতা বললেন কেন, তার মানে তারা সরাসরি এটার একটা প্রশ্ন তুলে দিয়েছে। অর্থাৎ জাপা মহাসচিব তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আমাদের মা বোনদেরকে কেন পতিতা বলা হচ্ছে, পতিতা বলার অর্থটা কি, বা পতিতার সাথে তুলনা করার মানে কি? যেখানে বাংলাদেশের প্রায় 51% নারী ভোটার রয়েছে, সেই 51% নারী ভোটারদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে জামায়াত ইসলাম আগামীতে ক্ষমতায় চলে যাবে। এই ব্যাপারটা কি খুব সহজ মনে হচ্ছে? জাতীয় পার্টি যে তার অবস্থান থেকে প্রতিক্রিয়া জানিয়েছে, এবং বিগত সময় আমরা দেখেছি যে জাতীয় পার্টি কী ধরনের রাজনীতি করে। প্রতিহিংসা, ছাত্র রাজনীতি, হানাহানির রাজনীতি, সহিংসতার রাজনীতি এবং দমন পীড়নের রাজনীতি থেকে এই রাজনৈতিক দলটি সবসময় নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করেছে। সেই রাজনৈতিক দলটি জাতীয় পার্টি, অর্থাৎ তারাও এখন বর্তমানে প্রতিবাদী হয়ে উঠেছে। তার মানে জামাত ইসলাম আমাদের কতটা গুরুত্বপূর্ণ একটা জায়গায়, মানে স্পর্শকাতর স্থানে যে আঘাত হেনেছে, সেটা কি আপনারা বুঝতে পেরেছেন? এমন দুর্বল প্রাণী হিসেবে আমরা জাতীয় পার্টিকে রাজনৈতিক মাঠে দেখি যে তারা নড়ে না চড়ে না, তাদেরকে যতটুকু দেওয়া হয়, যতটুকু তাদের প্রাপ্য মনে হয়, ততটুকু নিয়ে তারা সন্তুষ্ট থাকার চেষ্টা করে। সেই রাজনৈতিক দলটি হঠাৎ করে এখন বাঘ হয়ে গেছে বুনো বিড়াল থেকে। এই বাঘ হওয়ার কারণেই হচ্ছে একমাত্র নারী বিদ্বেষমূলক যে কথা, সেই কথার প্রেক্ষাপটে জাতীয় পার্টির মতো একটা রাজনৈতিক দল এখন প্রতিবাদ করছে, যে রাজনৈতিক দলটি কোনো ধরনের হানাহানি, মারামারি, কাটাকাটি, দমন পীড়ন কিংবা দখলদারির রাজনীতিতে বিশ্বাসী না। সেই রাজনৈতিক দলটি যেহেতু প্রতিবাদ করছে, তার মানে একটাবার বুঝুন যে বাংলাদেশের নারীদের অবস্থান কোথায় এবং নারীদেরকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, সেই বিষয়টি আদত কি গ্রহণযোগ্য? খবর বলছে যে 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 জামাতের আমিরের উদ্দেশ্য করে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন যে মা বোনেরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে সংসার বাঁচান, নিজেদের মর্যাদা বাঁচান, বাচ্চাদের বড় করেন, আর আপনি তাদের পতিতা বললেন। আসলে নারীদের প্রতি আপনার সমানের ঘাটতি আছে, আপনাদের 71-এর চেতনার ঘাটতি আছে। আমি প্রথমেই 71-এর কথা বলেছি যে 71-এ জামাত ইসলামের কি ভূমিকা ছিল এবং 71টাকে জামাত ইসলাম কি মনে করেছে, এবং সময় পেলেই আবার যে জামাত ইসলাম তাদের স্বরূপে ফিরে আসবে, সেটাও আমি অনেক কন্টেন্ট আপনাদেরকে বলেছি। এই কন্টেন্টও বললাম যে জামাত শুধু সুযোগ খুঁজছে।